টেকনিশিয়ান, দিস আর ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না দেখে। তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার, এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কিভাবে, এক্সরে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা দেশের ভবিষ্যৎ, এটা মনে রাখো, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে, তোমরাই করবে। আমি কিন্তু প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা, এটা আমাকে নিশ্চিত করতেই হবে। এটা নিশ্চিত করতে না পারলে আপনি এত সুন্দর একটা হাসপাতাল, আমি যদি প্রত্যেকটা সার্ভিস এখানে ভালো করে দিতে পারি, আমি যদি রুগীদের ব্লাড প্রেশার, রুগীদের ডায়াবেটিস ভালো করে পরীক্ষা করতে পারি, তাহলে এবং তাদেরকে যদি আমরা ঠিক মতো ঔষধপত্র দিয়ে চিকিৎসা করতে পারি, তাহলে এরকম বড় বড় হার্ট ডিজিজ হবে না, বড় বড় ডায়ালিসিসের দরকার হবে না। এইখানেই তাদের চিকিৎসা হবে। আজকে ঢাকা মেডিকেল কিংবা হৃদরোগ হাসপাতাল এই সমস্ত মাটিতে পড়ে রোগী থাকে, সেইটা বন্ধ করতে হলে এইখানে ঠিক করতে হবে। প্রত্যেকটা উপজেলাকে আমাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাহলে কিন্তু আমরা এই রোগীদের ঢাকা দিয়ে যাওয়ার থেকে কমাতে পারবো। আরেকটা আস্থা, আজকে আমি অত্যন্ত গর্বিত এবং শ্রদ্ধা মাননীয় হুইপের মধ্যে ওনার যে পরিশ্রম, যে হাসপাতালের প্রতি ওনার একাত্মতা, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেক সংসদ সদস্য যদি এইভাবে হাসপাতালে আসেন, ওনাদের ব্লাড প্রেশার দেখান, ডায়াবেটিস দেখান, তাহলে ওই অঞ্চলের মানুষের কিন্তু আস্থা ফিরে আসবে, তারা ঢাকায় যাবে না। বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর কোনো অংশের চিকিৎসকের মান থেকে কম না।